এমনি অপরাধ করে ফেলেছি, জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে লেখে জাল সালাত, জাল হাদিসের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে, আবার নতুন করে আমরা একটা শক্ত দলিল সহ মানুষ বেদাত করে দলিল না পাওয়ার কারণে। কথা বুঝতে পেরেছেন? কিসের কারণে? দলিল না করে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম একটা বই, ওযু সম্পর্কে, সালাত সম্পর্কে, আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, কুরবানি সম্পর্কে, আকিকা সম্পর্কে যত প্রশ্ন আপনাদের মধ্যে আছে সমস্ত প্রশ্ন দলিল ভিত্তিক আমি পরিশ্রম করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেন প্রত্যেকটি ঘরে পৌঁছে আপনাকে যেন ওই মুফতির কাছে যাওয়া না লাগে যে মুফতি আপনাকে পথভ্রষ্ট করবে। আপনি ফতোয়া পড়ে দেখছেন 1330টা প্রশ্ন আছে, আমি চেষ্টা করেছি কোন ব্যক্তিকে যেন বেদাতি হুজুর পথভ্রষ্ট না করতে পারে। দলিল সহ আপনি মানবেন, হুজুরকে দেখাবেন এই যে বুখারী এত নম্বর হাদিস এত পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, অধ্যায়টা এত, অনুচ্ছেদটা এত, আপনি বের করে দেখান কত বেদাত চালু করেছে। বেদাতের হিসাব নাই। সালাতের মধ্যে পুরোটাই তো বেদাতে ভর্তি আর জাল হাদিসে ভর্তি। আরে ওযুর দোয়াটা পর্যন্ত বেদাতি দোয়া। ওযুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা বেদাত, দলিল নাই। এটা বেদাত, দলিল নাই। কে তৈরি করলো? আশরাফ আলী থানভী একজন আলেম এই দোয়া তৈরি করেছে। আল্লাহর নবীর পঠিত দোয়া বাদ দিয়ে কোন বেদাতি আলেমের দোয়া পড়তে আমরা রাজি নই। সারা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ, কোন হাদিস গ্রন্থে বর্ণিত হলো এই দোয়া? আপনি কেন তৈরি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির 25 নম্বর হাদিস, ওযু করার সময় পড়তে হবে বিসমিল্লাহ। শেষ। দলিল আমি দলিল দিলাম, আপনি দলিল দেন। আপনি যে বললেন এত বড় দোয়া পড়তে হবে, আপনি দলিল দেন। কোথায় দলিল? তারাবির দোয়া তৈরি করলাম, সুবহানাজিল মুলকুল মালাকুতুল কুদরাতুল হাইবাতে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বলে শেষ করে দিলাম। এটা নাকি তারাবির দোয়া। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সারা পৃথিবীর আলেমের কাছে চ্যালেঞ্জ থাকলো, তারাবির সময় এই দোয়া পড়তে হবে। আল্লাহর নবী কোথাও জাল হাদিস বলে গেছেন এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না। কেন তৈরি হলো এটা? ইফতারের সময় দোয়া তৈরি করেছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতুকা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই পড়ে, টিভিতে পড়ে, রেডিওতে পড়ে, পত্রিকায় দেয়, পেপারে দেয়, ক্যালেন্ডারে দেয়, মুখে মুখে মুরব্বীরা বলে, কিন্তু ইফতারের সময় এই দোয়া পড়তে হবে পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একেবারে গাঁজাখোরে মানুষকে শুধু এমনিতে শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ পড়বো। আল্লাহ বলে আকাসুমতু আলা রিজকি, ইফতার তো হাদিসটা জয়ীফ, আমরা জয়ীফ হাদিস মানি না। বিসমিল্লাহ বলে ইফতার করবো সহিহ, তবে ইফতারের পর পড়বো যাহাবাস জামাউ আবতালাতুল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোনো আপত্তি আছে? হাদিস সহিহ মেনে নিব, হাদিস সহিহ না হলে মানবো না, জয়ীফ হলে মানবো না, জাল হলে মানবো না। কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে, সবই বেদাত আকারে চালু আছে। আপনাদেরকে দলিল ভিত্তিক আমল করার জন্য অনুরোধ করছি। যদি আজকে বেশি বাগাড়ম্বরী করেন, আজকে যদি ভুলের উপরে টিকে থাকেন, সবচেয়ে বাংলাদেশের বড় সমস্যা হলো মৌলবী আর মুরব্বী। এই দুই শ্রেণীর মানুষ ভুল সংশোধন করতে চায় না, এতই আঁকড়ে ধরে থাকে। মুরব্বী আপনি সম্মানী মানুষ, আপনার ফজিলত কত জানেন? ও বয়স্ক মানুষ, আপনার ফজিলত কত জানেন? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মুরব্বীকে সম্মান করে ওই ব্যক্তি যেন আল্লাহকে সম্মান করে। এত ফজিলত আপনার, কিন্তু আপনার মধ্যে এত অহংকার কেন, এত জিদ কেন, এত গোলামি কেন? আপনি একটু নরম হন। আপনার যদি বয়স 120 বছর হয়, যদি জানতে পারেন ওই সময় তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা বেদাত, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, যদি ভুলও হয় হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। এই হাতের আঙ্গুলের গিরাগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলে আপনার পক্ষে সাক্ষী দিবে। 1502 নম্বর হাদিস, লাটরায়ের বিসি দ্বারা, পাথরের কঙ্কর দ্বারা তাসবিহ দানা তাসবিহ দানা গণনা করা বেদাত। 120 বছর বয়সে, বৃদ্ধ বয়সে জানতে পারলেন এটা চলবে না। আপনি আল্লাহর ওয়াস্তে ত্যাগ করেন, আপনার ক্ষতি করতে আসেনি, উপকার করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত বড় রহমান, তিনি
তিনি কত দয়ালু, তিনি কত দয়ালু। আল্লাহ বলছেন যে ব্যক্তি তওবা করলো, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, বিশুদ্ধ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। ৯৫ বছর বয়সে গিয়ে শুনলেন এই আমলটা আমার ভুল ছিল। ভুল ছিল মানে আযানের দোয়ায় পড়েছেন ওয়াদ-দারাজাত রাফিয়া ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই বাড়তি অংশটুকু হাদিসে পাওয়া যায় না। আপনি কেন পড়তে গেলেন? যতটুকু সহিহ বুখারীর মধ্যে আসছে অতটুকু পড়েন। আপনি যখন বলছেন মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি উত্তর দিচ্ছেন সাদ্দাক্তা ওয়া বারারতা। নাউযুবিল্লাহ, সাদ্দাক্তা ওয়া বারারতা বলার দোয়া পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই।